আজকে চলে এসেছি একটা ছোটোখাটো পিকনিকের ব্লগ নিয়ে। আমার শ্বশুরবাড়ির সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, আমি এডিট করতেই পারছিলাম না, কারণ খুব আলসেমি লাগছিল। তো আজকে চলেই আসলাম এডিট করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি একটা কেক বানাচ্ছিলাম পিকনিকের জন্য। আমি যেহেতু কেক বানাতে পারি, তো সবাই মিলে বলল যে আজকের পিকনিকে তোমার হাতের কেক খাবো। তো বলতে বলতে দেখেন আমি কেক বানানোর সব প্রসেসিং করে নিচ্ছি। আর আজকে আমি দোতলা কেক বানাবো, যেহেতু অনেক মানুষ ছিল, তো ছোটোখাটো কেক বানালে হবে না। তো এখানে কেকটা অলরেডি তুলে দিয়েছি, আর এখানে ক্রিমটাও প্রসেসিং করছি। আর দেখেন আমার চুলায় কেকটা কেমন হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে, স্পঞ্জ হয়েছে। তো দেখেন এখানে সিরাম দিয়ে দিলাম, সুগার সিরাম দেওয়ার পরে এক এক করে ক্রিম দিয়ে দিচ্ছি। আর এখানে 3টা পার্ট করে নিয়েছিলাম, 3টা লেয়ার করে নিয়েছিলাম। আর এক একটা লেয়ার দেখেন কতটা সফট হয়েছে। আর ক্রিম দিয়ে আমি সব কিছু প্রসেসিং করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ থেকে বের করার পরে এখন আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি চতুর্দিকে দিয়ে। তো ক্রিমটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছিল, তার জন্য খুব স্মুথভাবে আমি কাজ করতে পারছিলাম। আর যেহেতু পিকনিকের জন্য কেক বানাবো, সেজন্য একটু কালারফুল বানাচ্ছিলাম, কারণ অনেক বাচ্চা ছিল। তো বাচ্চারা কালারফুল কেক কিন্তু খুব পছন্দ করে। তো এখানে কেকটা আমি ফ্রিজে রেখে দিয়ে এখানে সবাই কাটাকাটি করছে। আর যেহেতু পিকনিকে আজকে বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির জন্য অনেক মশলা লাগে। তো এখানে চিকেনটাও কাটা হয়েছে, এখানে আমার ফুফি শাশুড়ি ধুয়ে নিচ্ছে। এই মুরগিটা হলো বাসায় পালা বা ব্রয়লার মুরগি। তো ফার্মের মুরগি এখান থেকে নিয়ে আমরা পিকনিকের আয়োজন করছিলাম, বড় মুরগি ছিল। আর এখানে আমার চাচের শাশুড়ি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে করে নিচ্ছিল। আর এখানে সব মশলা বাটাবাটির কাজ হচ্ছে। তো মুরগিটা ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু চিকেন বিরিয়ানি করা হবে, তার জন্য বিরিয়ানির আগে একটু তেলে ভেজে নিলে একটু গন্ধটা থাকে না। তো এখানে সব প্রসেসিং করে নেওয়া হচ্ছে, মশলাটা কষিয়ে তারপরে মুরগিটা দেওয়া হলো। আর দেখেন এখানে কিন্তু খুব সুন্দর লোভনীয় লাগছে, কালারটা খুবই সুন্দর এসেছে। অ্যান্ড ফাইনালি এখানে চাউল ভেজে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। আর আজকের পিকনিকে রান্না করছে আমার এক ফুফি শাশুড়ি, ওনার হাতের রান্না কিন্তু খুবই মজাদার হয়। তো এখানে চাউলটাও পরিমাপ করে দেওয়া হলো, এখন লাস্টের দিকে মাংসটা দেওয়া হলো। আর বিরিয়ানি জিনিসটা হলো খুব রোমে রোমে রান্না করতে হয়, দমে দিয়ে রান্না করলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে লাস্টে আলু ভাজি দেওয়া হলো, যেহেতু দমে দেওয়া হবে সেজন্য লাস্টের দিকে আলুটা দেওয়া হলো। অ্যান্ড ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা সবাই সার্ভ করে খেতে বসবো। এখানে কেকটাও কেটে নিয়েছিল আগে, আর আমার চাচা শ্বশুর আমরা সবাই মিলে টেবিলে বসে বসে খাচ্ছিলাম। তো বিরিয়ানিটা দেখতেও যতটা লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। তো আমরা মাঝে মাঝে পিকনিকের আয়োজন করি।